দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়েও যে এত সুন্দর পিঠা রেসিপি তৈরি করা যায় তা এই রেসিপি না দেখলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি সাহিল মমস ভিডিওর আজকের রেসিপিতে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ভাত, নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, আর নিয়ে নিয়েছি নারকেল এবং মিঠাই। এখন একটা ব্লেন্ডারে আমি ভাতটুকু নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি, দিয়ে এটাকে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এখন একটা কড়াইতে প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ পানি অ্যাড করেছি এবং দিয়ে দিয়েছি আগে থেকে পেস্ট করে রাখা ভাতগুলোকে, এবং দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে খুব ভালো মতো মিক্স করে নেব। যখন বলক চলে আসবে দিয়ে দেব ময়দাটা দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে নেব এবং কিছুক্ষণ সময় সিদ্ধ করে নেব। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নেব। এটাকে খুব ভালো মতো সিদ্ধ করে নেব। যখন সিদ্ধ হয়ে যাবে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নেব। এখন এটাকে গরম গরমে কিন্তু আমাদের খুব ভালো মতো ম্যাশ করে নিতে হবে, তা না হলে কিন্তু এটা ম্যাশ করা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন কত সফট একটা ডো তৈরি হয়েছে। এখন আমি এর ভেতর পুর বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মিঠাই এবং দিয়ে দেব 1 কাপ নারকেল, দিয়ে খুব ভালো মতো জাল করে একটা সফট পুর বানিয়ে নেব। এই যে আমার পুর বানানো কিন্তু হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে বেড়ে নেব। এখন ওই ডো থেকে আমি লেচি কেটে ছোট ছোট গোল করে নিয়েছি। একটা লেচি দিয়ে আমি মোটা করে একটা রুটির মতো বানিয়ে নেব। আমার কাছে গ্লাস ছিল, তাই গ্লাস দিয়ে গ্লাসের মাপেই সুন্দর করে একটা রুটি বানিয়ে নিয়েছি ছোট ছোট করে। এখন একটা পিঠার মাঝখানে দিয়ে দিতে হবে পুরটা একটু বেশি করেই দিবেন, তাহলে পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। এখন আরেকটা পিঠা দিয়ে খুব ভালো মতো করে আটকে দিতে হবে, যেন এটা ছুটে না যায়। এইভাবে খুব ভালো মতো আটকে দিতে হবে। এখন একটা শুং নেব। এই শুঙের সাহায্যে আমি ডিজাইনটা তৈরি করব। ডিজাইনটা কিন্তু আপনারা দেখেই বুঝে নেবেন আমি কিভাবে তৈরি করছি। ডিজাইনটা তৈরি করা অনেক বেশি কঠিন না, আপনারা চাইলেই এই ডিজাইনটা তৈরি করতে পারবেন। আর এই ডিজাইনটা তৈরি করার কারণে পিঠাটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতে তো দারুণ হয়েছিল। অতিথি আপ্যায়নে আপনারা খুব সহজেই এইভাবে পিঠা তৈরি করে আপ্যায়ন করতে পারবেন। এইভাবে করে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে আমি পিঠার ডিজাইনটা করে নিয়েছি। এখন আমার কাছে যেহেতু টিনের টুকরা ছিল না, তাই আমি একটা ওষুধের খোসাকে টিনের মতো করে কেটে এটার সামনের ডিজাইনটা করে নিয়েছি। আপনারাও চাইলে করতে পারবেন। এইভাবে করেই আমি সম্পূর্ণ ডিজাইনটা শেষ করেছি। দেখতে পাচ্ছেন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এই যে আমি সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি। এই পিঠাগুলো খেতে যেমন দারুণ তেমন দেখতেও সুন্দর। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পানি আর দিয়ে দিয়েছি ওপরে একটা ছাঁকনি। এখন পানিটা যখন গরম চলে এসেছে দিয়ে দিয়েছি পিঠাগুলোকে। চাইলে আপনারা এই পিঠাটাকে ভাপিয়েও খেতে পারেন, আবার চাইলে এই যে তেলের ভেতর সুন্দর করে মচমচে করে ভেজেও খেতে পারেন। আমি 2 রকম করে আপনাদের দেখিয়ে দিয়েছি। যারা ক্রাঞ্চি খেতে পছন্দ করেন তারা এইভাবে মচমচে করে ভেজে নেবেন, আর যারা সিদ্ধ খেতে পছন্দ করেন তারা এইভাবে পানিতে ভাপিয়ে নেবেন। খেতে কিন্তু দারুণ ছিল। 2 রকমভাবেই আমি আপনাদের তৈরি করে দেখিয়েছি। এতক্ষণ রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন। এই রকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি হাজির হব আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সাহিল মমস ভিডিওর পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।